হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল এইদিকে আমি দেখো স্নান টান করে চলে এসেছি। সবার প্রথমেই চা করে নেব। তো এখানে মেয়ের জন্য একটু দুধ নামিয়ে রাখলাম। তো মেয়েকে দুধ বিস্কুট খাওয়াবো, আর আমি এদিকে এই যে চা খাবো বলে একটু চিনি দিয়ে দিলাম। একবার চিনি দিয়েছিলাম কারণ মেয়ে খাবে বলে একটু কম দিয়েছিলাম, তারপরে চিনি আর চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম এইদিকে। তো এখন চাটা খেয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না বলতে ভাত বসিয়েছি। ভাতটা এদিকে আস্তে আস্তে হোক, ভাত রান্না করতে তার পাশে দাঁড়িয়ে থাকতে হবে না, তার জন্য ভাতটা বসিয়ে দিলাম। এখন চাটা খাবো, আর চাটা খাওয়ার পরে এই যে আমি হচ্ছে শাক, একাটি শাক কিনেছি, লাল শাক। তো এটা এখন বাছবো, মানে চাটা খাওয়ার পরে বাছবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে শাকটা বাছতে পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মানে জামাই ষষ্ঠীর আগের দিন। আজকে মঙ্গলবার, আর এখন সময় হচ্ছে কটা, দাও টাইমটা দেখে নিই, 8টা 1 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর কি। তার আগে দেখলেই তো চামা করলাম, ভাত হচ্ছে, ভাতটা নামালাম। তো চলো এবার চাটা খেয়ে নিই। আর আজকে আর পুচকুকে সকালে দেখতে যাব না, কারণ আজকে সকালে প্রচুর কাজ রয়েছে, রান্নাবান্না, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। তো আজকে আর যাবো না, আজকে বিকালে যাব, তোমাদের দাদাভাইয়ের সাথে বিকালবেলা যাব। আর কালকে হচ্ছে সকালে যাব, কালকে আর বিকালে যাওয়া হবে না, কারণ কালকে বিকালে বাবার বাড়ি যাব, ষষ্ঠী বলে কথা। তো চলো এদিকে চাটা খেয়ে নিই। মেয়ে ওখানে খেলা করছে, ডাক দিই, বাবু আয়। ওই দেখো খেলা করছে, দেখছো? ওর খালি নোংরার মধ্যে খেলা। দেখো ওই জায়গাটা খুব নোংরা, মানে সিমেন্টের বস্তা মস্তা রয়েছে, চটিমটি রয়েছে, ওখানে খেলছে। তো চলো চাটা খেয়ে নিই। মেয়ের জন্য দুধ বিস্কুট, আমার জন্য চা আর বিস্কুট, ব্যাস। মুড়ি টুড়ি খাবো না, এটা খেয়ে রান্নাবান্না করবো, তারপরে মেয়ের স্কুলেও নিয়ে যাব। 10টা 12 বাজে, ভেবেছিলাম যাবো না, তো যাচ্ছি আবার। চলো, দাঁড়িয়ে আছি টোটোর জন্য, এই যে মেয়ে। তো ফাইনালি টোটো পেয়ে গেছি, এই যে এখন টোটোতে বসে এখন যাচ্ছি আর কি। আজ একটু দেরি হয়ে গেছে, কারণ রান্না বান্না করে খেয়ে দিয়ে আসতে না একটু দেরি হয়ে গেল। তো এসে দেখি আমাদের পুচকু বাবা ঘুমাচ্ছে। তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখো ঠোঁট নাড়াচ্ছে, জিভ নাড়াচ্ছে। তো তাকালো না, কিছুতেই তাকালো না, অনেক ডাকাডাকি করলাম। আর এইদিকে হচ্ছে মেজদি শুয়ে রয়েছে। তো মেজদি আজকে অনেকটাই সুস্থ রয়েছে, এই যে অনেকটাই সুস্থ রয়েছে। তো কথা বলছিল আমার সাথে, তো কথা বলে তারপরে বেরিয়ে চলে এসেছি। 11টার সময় বেরিয়ে চলে এসেছি। এসে এদিকে তোমাদের দাদাভাই আসলো, এই যে এক গ্লাস শরবত বানিয়ে দিলাম, লেবু দিয়ে, জল দিয়ে, চিনি দিয়ে শরবত করে দিলাম, আর আমিও একটু খেলাম। খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে একটু শুয়ে আছে। আর এদিকে দেখো আমি এখানে যে ফেসিয়ালটা লাগিয়েছি আর কি। তো কালকে জামাই ষষ্ঠী যাব, তাই ভাবলাম আজকে একটুখানি স্কিন কেয়ার করে নিই। তো এই যে তুলে ফেলেছি, একটু একটু রয়েছে এই পাশ দিয়ে দেখো। তো এটা পরে উঠেবে, আজকে খুব একটা লাগেনি, আজকে একটু পাতলা করে দিয়েছিলাম। মোটা করে দিলে না একটু লাগে বেশি, একটু পাতলা করে দিলে লাগে না। আর এদিকে এই যে ভাত নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই স্নান করে আসলো। এই যে কী রান্না করেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি। লাল শাক, মুসুরির ডালের বড়া, লেবু, আর হচ্ছে মাছ না, ডিম হচ্ছে অমলেট করে, ডিমের তরকারি আর কি। আর মেয়ের মাছ ভাজা দিয়েছে মা। তো খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে চলে আসলাম ছাদে। নার্সিংহোমে যে জামা কাপড় পরে গেছিলাম, এসে তো একবারে স্নান করে নিয়েছিলাম, ধুয়ে টুয়ে ছাদে নেড়ে দিয়ে গেছিলাম। তো এখনই তুলতে আসলাম, তুলে এখন যে একটু নিচে মেয়েকে ঘুম পাড়াবো। তো আমাদের যেহেতু বাড়িতে আছি, চলছে, কোনো পুজো টুজো দিচ্ছে না মা, তার জন্য দেখো গাছ ভর্তি নীলকণ্ঠ ফুল, দেখেছো? তো আমাদের ঘরে শিব ঠাকুর রয়েছে বলে মা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেয়। আর এদিকে একদম ফাঁকা, রোদ্দুর এখনও খা করছে, জানো তো। তো চলো নিচে যাই। এই যে সব জামা কাপড় দেখো ভাঁজ করবো। আজকে রাতে ঘুমাবো না বলতে, দেখেছো? দুপুরে ঘুমাবো না, এগুলো সব ভাঁজ করবো। মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিই, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওকে জল খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে কাজগুলো করবো। আর চলো পরে আসছি। ভেবেছিলাম দুপুরে ঘুমাবো না, মেয়েকে ঘুম পাড়াতে যেয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে দেখো মাঝখানে শীতে করেছি, দেখেছো কেমন বোকা বোকা লাগছে? তো আমার মাঝখানে শীতে করলে ভালো লাগে না, জানো তো। তো তারপরে এখানে তোমাদের দাদাভাইকে কী যেন একটা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই চপ আর হচ্ছে বাদাম পাটালি দিয়ে গেল। তো এটা এখন খাবো। আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি, তোমাদেরকে দেখানোই হয়নি। চপ খাচ্ছি, আলুর চপ।
দারুণ টেস্টি রসুন দিয়া। গ্যাস হবে আবার, মানে জানি আর কি, এই চপটা খেলেই গ্যাস হয়ে যাবে। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আইসক্রিমওয়ালা, আর মেয়ে তো দাঁড়িয়েই ছিল রাস্তায় মায়ের সাথে। ওর হঠাৎ করে বায়না হলো এখন হাঁড়ি আইসক্রিম খাবে, তো এই যে কিনে নিয়ে এসে বসলো। তো এখন কতদূর কি খাবে জানি না। তো আইসক্রিমের তো কিছুই খাইনি জানো তো, আমি খেলাম আর ঝোল হয়ে গেছিলো, মানে গরমে নরম হয়ে গেছিলো। তো এই যে ষষ্ঠীতে যাব বলে তোমাদের দাদাভাই কী কী কিনে আনলো। এখানে আগে মিষ্টি দেখালাম, তারপরে এই যে লিচুর পাতাগুলো দেখেছো, লিচুর থেকে মনে হয় পাতাগুলোই বেশি রয়েছে। আর এখানে রয়েছে আম। তো আগের দিনই সব কিনে রাখলো, কারণ যাওয়ার দিন মানে বাজারের উল্টো দিকে বাজার, তো যেতে ভালো লাগে না, তার জন্য আগের দিনই সব কিনে রাখলো তোমাদের দাদাভাই। তো তারপরে এই যে আমরা রাতে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে ভেন্ডি ভাজা, ভাত আর একটু ওই ডিমের ঝোল আছে, মানে ওই যে অমলেট করে যে ঝোলটা, সেটা একটু রয়েছে। তো খাওয়া দাওয়া হলো, ভাত তো খেলাম, এখন রাত্রে শুয়ে পড়বো। এই যে বিছানা রেডি, আজকে নিচে শোবো। আজকে আবার গরম পড়েছে, কালকে তো ঠান্ডা ছিল, উপরে শুয়েছি। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করে দিই। তো কালকে তো ষষ্ঠী যাব হচ্ছে বিকালে, সকালে তো যাওয়া হয় না আমাদের, বিকালেই যাই আমরা। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি। তারপরে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে কেমন লাগলো ভিডিওটা। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। চুপ বানিয়েছে মামা, চলো টাটা।